আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আবার ভিডিওতে চলে আসলাম আমার ইউটিউব ভিডিও সেকেন্ড ভিডিওতে। তো আসেন দেখেন আমার যে গ্রামের বাড়ির চাচা আছে যে ক্ষেত করে লাউ ক্ষেত, ঠিক আছে, এটা কিন্তু নজর দাও, এক একটা কিন্তু এক এক রকম। এটা একটু বড়, মাঝারি, এটা ছোট। দেখে মনে হচ্ছে তিন ভাই বোন এরকম লাগতেছে, বাট এটা এমন না। তো আমরা একটু ভিতরে যাই, দেখি কি কি আছে। আসো আসো, ওই কোনা থেকে শুরু করি। হ্যাঁ, এদিকে আসো। হ্যাঁ সুমন, এই যে লজিক, এইটা কিন্তু ছোট, এটা কিন্তু একেবারেই ছোট। আর এটা দেখেন, আমি জানি না কোনটার ভিতরে কতটুকু পরিমাণে ভিটামিন প্রোটিন আছে। আমি কৃষি কাজ করি নাই, তা আমার কোনো আইডিয়াও নাই। আর দেন এই যে এটা একটা আছে, এটা ছোট বাট সাদা, এখনো কিছু হয় নাই। এখানে তো কোনো বাত্তি লাউ দেখতে পারতেছি না। তো ওইখানে একটা আছে, দেখে মনে হচ্ছে এটা বাত্তি। হ্যাঁ, এই যে এটা বেশি দিন না, আর মাত্র 2 থেকে 3 দিন গেলে এটা বাতি হয়ে যাইব। এটা মনে করেন যে আমাদের দেশে বলে লাউ, আর অনেক অনেক জায়গায় আছে এটাকে বলে কদু। তো এই ঘুরে গেলেই এটা হচ্ছে কি লাউ কদু, যেটা আর কি যেমনে চিনে, বুঝতে পারতেছেন। আর এই যে একটা আছে, এটা মনে করেন যে এই জায়গার একটু গ্যাপ, একটু ক্যামেরাটা এদিকে সরকার, এটা কিন্তু একটু গ্যাপ, এই যে মাঝখানে কিন্তু চিকন, ঠিক আছে। আর এই যে উপর থেকে হয়েছে, কিন্তু এটা কিছু হয় না, আর অনেক হইব। আর আমরা ওইদিকে আর বহুত আছে, আমরা সুতরাং ওইদিকে যাই। আসো, আর এই যে এটা দেওয়ার মানে কি জানেন, এটার ভিতরে কিন্তু পানি, বৃষ্টির পানি, আর প্লাস এটা মুখ আটকানো, আর এদিক দিয়ে কিন্তু কানা আছে। তো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কারণ এদিকে অনেক পোকামাকড় থাকে, যে মনে করেন যে ভূমির যে ফসল নষ্ট করে এক ধরনের পোকা থাকে, পোকাটির কারণে বাঁচার জন্য এই কানা দিয়ে দেয়। কানার কারণে আপনার এদিকে পানি থাকে, মানে পোকামাকড় ভিতরে ঢুকলে আর বেরোতে পারে না। বাট এটার ভিতরে সব পোকামাকড় জমা হয়ে যায়, অনেকগুলো আছে। ক্যামেরাটি হালকা একটু ধরে যায়, অনেক অনেক পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম। এটা আসলে দেওয়া হয় কি, এই যে ফসল যাতে নষ্ট না করতে পারে, যে প্রচুর পরিমাণে আছে, এটা সব জায়গায় আছে, সব ক্ষেতেই এরকম থাকে গ্রাম অঞ্চলে। এই যে আরেকটা, এটাও কিন্তু ওই যে একই সিস্টেম, কানা করা আসার, এটার ভিতরে একটু পোকা একটু বেশি। আপনার মনে করেন যে সকালে কিন্তু কুয়াশা থাকে, কুয়াশা থাকার কারণে এদিক দিয়ে যে পোকামাকড় আছে না, ভিতরে ঢুকতে চায়, ঢুকার সময় আর কি এটার ভিতরে চলে যায়, তার কারণে আর বেরোতে পারে না। এটা পানি দেওয়া থাকে। এটা সব ক্ষেতেই আছে, ওই যে ওইখানেও আরেকটা আছে, এখানেও আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিকেও আছে। ইনশাল্লাহ মোটামুটি ক্ষেতটা অনেক ভালোই আছে, বেশি এরকম না। আর এদিকে দেখা যাচ্ছে আপনার আরেকটা ক্ষেত, কচু ক্ষেত। তো আমরা একটু ওইটার দিকে একটু যাই, দেখি ওখানে কি কি আছে। ও, আমার ক্যামেরাম্যান বলছে ওদিকে যাবে না, তো ঠিক আছে, না গেলে কিছু না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এদিকে আসেন, এদিকে আসেন, শুনুন, তুমি এদিকে আসো। এই যে এটা কি দেখতে পাচ্ছেন, এটা এটা না হইলো 5 কেজি ওজনের একটা লাউ, 5 কি 7 কেজি হইব, অনেক বড় কিন্তু এটা। এই যে এখান থেকে শুরু, এখানে শেষ, প্রায় অনেক বড়। ওদিকে একটু ক্যামেরাটা দাও, এটা কিন্তু অনেক বড় লাউ। দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু এটা অল্প একটু না, অনেক বড়। এরকম মাঝে মধ্যে হয় কি, অনেক বড় বড় লাউ অনেক অনেক খেতে থাকে। যে এখান থেকে প্রায় অতটুক, আমার হাতে যতটুক গ্যাপ পাইতেছে অতটুক, এত বড় লাউটা। এটা আসলে আমি বার করতে পারবো না, যেহেতু এটা আরেকজনের ক্ষেত, সে কারণে কোনো ইয়া করতে পারবো না। কিন্তু এটা আসলে অনেক ভালো, অনেক বড় সাইজটা। একটু ভালো করে দেখাও তো এটা। তো দেখি এরকম আরো বড় বড় লাউ পাই কিনা। কেমন আসো, না তেমন কিছুই দেখতে পাচ্ছি না। না, তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর বেশি একটা নতুন, বুঝছেন, মানে নতুন লাউ গাছ তো এটা এটা
ক্ষেতটা এত নিচা, তার কারণে সুজয় দাঁড়াইতেও পারতেছি না, এই যে মাথায় লাগে। তো আমরা এখন ক্ষেতের ভিউ তো দেখলাম, তো এখন আমরা বাইরে যাই, আসো। আর এই যে এখানে কিন্তু গ্যাপ, সুজয় দাঁড়াইতে পারতেছি। ক্যামেরাটা দাও তো একটু আমার কাছে। এই যে গাইস দেখেন, এই জায়গার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। এদিক দিয়ে একটু মাথা দিয়ে কি একটু বের হওয়া যায়, কতটুকু আছে দেখা যায়। বাট এদিক থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেই সুন্দর, পুরোটা লাউ ক্ষেত। এটা অনেক অনেক জায়গায় কদু বলে থাকে, আমি বারবার বলতেছি কারণ বরিশালের মানুষ কিন্তু কদু বলে, লাউ ক্ষেত্রে বলে কদু। তো আমরা এখন চলে যাব, আজকে আমাদের এতটুকু পর্যন্ত। তবে আসো সুমন বাইরে আসো। আসসালামু আলাইকুম। আজকে পরিদর্শন হলো আপনার যে কদু ক্ষেত, আই মিন লাউ ক্ষেত। তো লাউ ক্ষেত হলো দেখালাম। আর আমার নাম হচ্ছে সামিউল ইসলাম সজীব, আমি ইউটিউবে নতুন ব্লগ করতেছি, আশা করি আমাকে সাপোর্ট করবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন আমার কোন কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে, কারণ আমি তো এর আগে কোনো ব্লগও করিনি, আর তাছাড়া আমার কোনো আইডিয়াও নেই আমি কি বলবো, এতটুকুই।